হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে টপিকটা যে কী রাখবো বুঝতে পারছি না। এক বন্ধু লিখেছেন যে একই টাইপের ভিডিও বানাই আমি। তো আপনাদের আমার একটু বলার রয়েছে। আর একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে দেখুন, আমার ইউটিউব নিচ্ছে না অন্য কোনো ভিডিও। আমি যে রিলেশন ছাড়া অন্য কোনো ভিডিও বানাবো সেটা অ্যালাউ করছেন না, এবং ওখান থেকে SMS পাঠাচ্ছেন আমাকে। তাহলে আমি কি করতে পারি বলুন? এই টাইপেরই ভিডিও দিতে হবে, তাহলেই ঠিক আছে। তো এখানে তো আমার কিছু করার নেই। তো আমি আগে প্রথম দিকে কর্ম নিয়ে, আপনাদের জীবন কেমন যাবে, পোর্টাল নিয়ে, এই নিয়ে সেই নিয়ে অনেক কিছু ভিডিও করেছি। ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি অনেক রকম ভিডিও করেছি। কিন্তু আর পরে দেখলাম, একদিন ভিডিও করলাম, সেখানে ভিউয়ার্সও কম হলো, লাইক কমেন্টও কম হলো, আর ওখান থেকে আমাকে মেসেজ দিয়ে দিল যে এরকম ভিডিও দেয়া যাবে না। সেই জন্য আমি বাধ্য, ইউটিউব যা চাইবে আমাকে তো তাই করতে হবে। তাই জন্য আমি রিলেশন নিয়েই ভিডিওটা বানাই। এটা আমার ইচ্ছায় আমি কিন্তু করি না। আপনারা ভাববেন যে আমি ইচ্ছাকৃত শুধু রিলেশন নিয়ে ভিডিও করি, আমি কিন্তু সেটা করি না বন্ধুরা। কেউ কিছু মনে করবেন না। আপনারা রিলেশন নিয়ে কোনো টপিক যদি আপনাদের ইচ্ছা হয় কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সেটা রিডিং করব। কিন্তু অন্য কোনো কারণ নিয়ে আমি করতে পারবো না। দেখুন, এত কষ্ট করে ভিডিও বানাই, সেটাতে যদি লাইক কমেন্ট না হয়, শেয়ার না হয়, তাহলে তো আমার বেকার হয়ে গেল না এই পরিশ্রমটা। আপনারা যদি নাই দেখেন সবাই, বা নাই লাইক কমেন্ট করেন, তাহলে আমি ফালতু ভিডিও বানিয়ে আমার লাভ কী, তাই না? তো যাই হোক, আজকে একটু অন্যরকম করব, দেখা যাক কী হয়। যে আপনাদের আগামী দিনে কি আসতে চলেছে আপনাদের লাইফে, বা কী হতে চলেছে। আমার একটা ভীষণ আসছে যে কারোর নাম হতে পারে এস দিয়ে, SAY বা SYA, এরকম টাইপের নামটা কারোর আছে। কোনো পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। আপনাদের মনে হয় কোনো সম্পর্কটা বিচ্ছেদ হতে চলে, যেটা করবেন না, খবরদার, খুব ভুল করবেন তাহলে। এরকম একটা জানি না কেন মনে হলো, বললাম। আপনারা একটু দেখবেন কারোর নাম এরকম অক্ষর দিয়ে আছে কি না। SAY বা SYAD এরকম টাইপের নামটা, হ্যাঁ, হিন্দু বা মুসলিম ভাই বোন কেউ হতে পারেন, কে জানি না। তো যদি আপনাদের কোনো স্বামী স্ত্রীর মধ্যে, বা ধরুন কারোর সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেটাকে মিটিয়ে নিন। তাতে আপনি লাভবান হবেন, ভালো হবেন, আপনি ভালো থাকবেন। আমার এটা মনে হলো, বললাম। তো আজকে দেখবো আগামী দিনে আপনাদের কি হতে চলেছে, বা জীবনে কি আসতে চলেছে, আপনাদের জীবনে কি আসতে চলেছে। আগামী দিনে আমার বন্ধুদের জীবনে কি আসছে সেটা দেখাও আর্কএঞ্জেল মাইকেল। আমার বন্ধুদের জীবনে আগামী দিনে কি আসছে। বাহ, হ্যাপি ফ্যামিলি আসছে। আপনাদের খুব সুন্দর হবে, ফ্যামিলির মধ্যে খুব সুন্দর একটা রিলেশন তৈরি হবে দেখা যাচ্ছে। পেজ অফ সোর্স, আপনাদের কিন্তু একটু ইনম্যাচুরিটি আছে বন্ধুরা। আমি যে ভিশনটা পেয়েছি, যে সংখ্যাগুলো এসছে আমার মধ্যে, আমি বললাম আপনাদেরকে, যদি কেউ এরকম হয়ে থাকেন তাহলে খুব সতর্ক হন।
আপনার কিন্তু সংসার খুব ভালো হতে চলেছে আগামী দিনে, এবং আপনার কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি, বাচ্চার আছে যতদূর সম্ভব, এখানে বাচ্চা দেখাচ্ছে, বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে আপনারা কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি করবেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব কষ্টে আছেন, যন্ত্রণা আছেন, খুব কষ্ট পাচ্ছেন, তো কেন কষ্ট পাওয়ার দরকার কি? মিলমিশ করে নিন না, মিলমিশ করে নিলেই তো হয়। এখানে তো মিলমিশ করতেই বলছেন ইউনিভার্স। ডেথ কার্ড, এখানে দেখুন ডেথ কার্ড মানে যা ঝুট ঝামেলা আপনাদের মধ্যে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে হোক বা সংসারে যেই থাক, শ্বশুর শাশুড়ি, যদি কারোর সাথে কিছু হয়ে থাকে আপনাদের, সেটা মিটে যাবে, আর খুব সুন্দরভাবে নতুন করে আবার কিন্তু আপনাদের লাইফটা শুরু হবে। এটা কিন্তু এসছে, দেখুন আমি যে কথা বলেছি সেরকম কার্ড এসছে। এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন না, ভাবছেন আমি মিথ্যে কথা বলছি কিনা, দেখুন হ্যাপি ফ্যামিলির কার্ড। এখানে দেখুন একটা ইনম্যাচুরিটির কার্ড, পেজ অফ সোর্স। কষ্ট যে পাচ্ছেন দুজনেই, দেখুন আপনাদের সংসারে যদি কারোর কোনো গণ্ডগোল হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে বা কারোর সাথে, আপনাদের বলছে আগামী দিনটা আপনাদের নতুন করে শুরু হবে এবং খুব সুন্দর সংসার হবে। এবং নামের অক্ষরগুলো কিন্তু আমি বলে দিলাম, এরকম একটা হবে, কি নাম আমি বলতে পারবো না, তবে এরকম টাইপের অক্ষর আছে নামের মধ্যে। হ্যাঁ, সেটা আপনারা বুঝবেন ভালো, কার এনার্জি আসছে আমি জানি না। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো সতর্ক হয়ে যাবেন, তাতে ভালো হবে আশা রাখি। ইউনিভার্স আমাকে দিয়ে বলাচ্ছেন হয়তো আপনার ভালোর জন্য। তো আপনার কিন্তু ফোকাস রয়েছে তার প্রতি, মানে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, আপনারা কিন্তু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসেন, এখানে কিন্তু ফোকাসটা সেখানেই রয়েছে আপনার। কিন্তু কেন এরকম মানসিকতা আসছে জানি না। যাই হোক, এখানে একটা আপনাকে বলা হচ্ছে একটা ভালো কোনো মানুষের পরামর্শ নিন, বয়স্ক মানুষ হোক বা কোনো জ্যোতিষী হোক, কোনো ট্যারো রিডার হোক, কারো কাছ থেকে না আপনি একটা সাজেশান নিন যে আপনার কি করা উচিত। কারণ অনেক সময় ফ্যামিলিতে দেখা যায় যে ফ্যামিলির মধ্যে নিজের সন্তান বলে, ছেলেই হোক আর মেয়েই হোক, আমরা কি করে থাকি, আমরা আমাদের সন্তানকেই বেশি ভালো প্রাধান্য দিয়ে থাকি। দেখা যায় যে অপর মানুষকে হয়তো খারাপ মনে করি, কিন্তু সেটা করলে হবে না। ওই জন্যই এমন আপনার পক্ষেও থাকবে না, তার পক্ষেও থাকবে না, এমন কোনো ব্যক্তিকে বেছে নিন, তার সাথে পরামর্শ করুন, করে আপনি নিজের সংসারটার দিকে নিজে ধ্যান দিন। সে বয়স যদি কমও হয়ে থাকে, আপনার হয়তো ম্যাচুরিটি হয়নি, কারণ এই পেজ অফ সোর্স এসছে, আপনার মধ্যে হয়তো ম্যাচুরিটিটা ঠিক মতো নেই, সেই জন্য সংসারটা ভেঙে দেবেন বলে ভাবছেন। সংসারটা ভাঙবেন না দয়া করে। হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে জানেন? ঠিক এই অবস্থাটায় আসবেন, এটা দেখে রাখুন। আমি বললাম সেই মতো চলুন, খুব ভালো থাকবেন আপনি। কোনো সংসার ভেঙে যাক ইউনিভার্সও চান না। তো আপনারা যদি সংসারটাকে জোড়া লাগান তো দেখুন স্টারের মতন অবস্থাতে আপনারা আসবেন, এই জায়গাটায় কিন্তু আপনারা পৌঁছাতে চলেছেন। সেই দিনটা কিন্তু আপনাদের জীবনে আসছে। আপনারা যে যেমন আছেন, যদি আপনাকে কিন্তু এমন হতে পারে আপনার এই মেন্টালিটি এসছে, দেখুন কেউ কিছু করেছে আপনাকে, এই দেখুন এই ছবিটা দেখুন, ছবিটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে বলছে, এখানে আপনাকে হয়তো বাড়ির লোক কিছু করেছে, বশীকরণ বা কোনো কিছু করে আপনাকে আটকে রেখেছে। এখান থেকে আপনি এখন আপনার মাইন্ড হয়তো কাজ করছে না, এখন আপনার মাইন্ডে হয়তো মনে হচ্ছে যে এটাই ঠিক বলছে আমার মা বাবা, হ্যাঁ, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি নিজেরটা একটু বুঝুন, নিজের কথাটা ভাবুন, ভেবে আমার মনে হয় একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি তৈরি করুন, তাতে কিন্তু আপনার খুব ভালো থাকবেন, খুব সুখী হবেন। হ্যাঁ, আর এখন আপনার যা অবস্থা হয়েছে, এই এটা ক্ষতিটা করে জানেন, আপনি এখন অন্ধ হয়ে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন না কিছু, ভালোটাও ভালো বুঝতে পারছেন না, আপনি এখন আপনার নিজের বিবেক বুদ্ধি সমস্ত হারিয়ে ফেলেছেন।
আপনি এরকম বলছে, আপনাকে সাহস জোগাড় করুন, স্ট্রেংথ জোগাড় করুন। আপনার কেউ আছে, কোনো রিলেশানে আছেন আপনি, সেই জন্য আপনি চাইছেন স্বামীকে বা স্ত্রীকে ছেড়ে দিতে। থার্ড পার্টির সম্পর্ক চলে এসছে এখানে, আপনি কারোর সাথে রিলেশানে আছেন। এটা কিন্তু ঠিক করছেন না, কারণ সংসার ভেঙে, নিজের সংসার নষ্ট করে এটা ঠিক করছেন না। যাই হোক, আমি তো বেশি বলতে পারি না, যেটা এসছে আমার মনে হয়েছে আমি বললাম। তো এখানে দেখা যাচ্ছে যেটা, এবার আপনার যদি এই সম্পর্কটা জোড়েন তো সম্পর্কটা খুব সুন্দর চলবে, স্মুথলি চলবে, এবং আপনাকে কিন্তু প্রচুর স্ট্রেংথ, সাহস, আপনার মধ্যে ধৈর্য, সহ্য সব কিছু গুণ বাড়াতে হবে। তবেই কিন্তু আপনি একটা সুন্দর পজিশানে পৌঁছাতে পারবেন এবং সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে পারবেন। এখন আপনি কি ভালো আছেন? আপনি হয়তো চিন্তা করছেন, রাত্রে ঘুমাতে পারছেন না, খুব টেনশন করছেন কি হবে। বিয়ে হয়তো বয়স কম থাকলে আপনি আরেকজনকে করতেই পারবেন, সেটা বড় কথা নয়, কিন্তু আপনার এখানে বাচ্চা দেখাচ্ছে, এখানে বাচ্চা রয়েছে আপনার। যদি বাচ্চা থেকে থাকে তাহলে সেই বাচ্চাটাকে কিন্তু বাপ মা হারা করবেন না। যদি কোনো ছেলে হন, পুরুষ হন, তাহলে বলবো এরকম কাজ করবেন না, যে সন্তানটা তো পিতৃহারা হবে না, মানে মাকেও বলবো বা বাবাকেও বলবো যেন মাতৃহারা পিতৃহারা না হয়। এটা খুব কষ্টের, খুব যন্ত্রণার। এখন হয়তো সে বাচ্চা বুঝবে না, বড় হয়ে কিন্তু আপনার গায়েই থুতু দেবে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। কারণ সংসার ভাঙাটা কিন্তু একটা ভালোবাসা জীবনে আসতেই পারে, হতেই পারে, কিন্তু তাই বলে নিজের স্বামী, সংসার, সন্তান ফেলে এটা করবেন না। যাই হোক, করলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ, বলে দিলাম। আর ডেথ কার্ড এসছে মানে আপনার যে যা ঝুট ঝামেলা যেটা চলে গেছে সেটা চলে গেছে। এবার কিন্তু আপনাদের একটা জীবন নতুন করে শুরু হচ্ছে, আর সেই জীবনটা নতুন করে শুরু করতে গেলে আপনাকে ভালো লোকের, ভালো মানুষের পরামর্শ নিন, বাড়ির লোকের বাদ দিয়ে, বাড়ির মা বাবা বাদ দিয়ে। ওনারা তো মায়ার, সন্তানের জন্য মায়া করে নিজের শুধুটুকু বোঝেন। তো এবারে আপনি একটু কাজ করুন, কোনো একটা ভালো জ্যোতিষী দেখান, নাহলে কোনো ট্যারোট রিডারের থেকে রিডিং নিন, নিয়ে আপনি একটা ভালো সাজেশান নিন। এমন বিশাল কিছু খরচা হয় না, নিয়ে আপনি নিজের সংসারটাকে ধরে রাখার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। তো যাই হোক, এখানে দেখুন স্টারের কার্ড এসছে, ভবিষ্যৎ কিন্তু আপনার ভীষণ উজ্জ্বল দেখতে পাচ্ছি আমি। আর এখানে আপনার মধ্যে সাহস আছে, আপনি কিন্তু খুব সুন্দর দেখতে, আপনার মধ্যে একটা পাওয়ারও রয়েছে। হ্যাঁ, আপনার আর্থিক পরিস্থিতি তো দেখা যাচ্ছে যেটা স্বামীর ঘরে, সেটা তো আপনি একটা রানীর মতো ছিলেন বা আছেন এখনও রানীর মতো। এখনও যদি আপনি স্বামীর ঘরে থাকেন তো আপনি একটা রানীর মতো থাকবেন। আপনার অর্থনৈতিক অবস্থা দেখাচ্ছে কিন্তু ভালোই ছিল। এখন কিন্তু আপনি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, আর এর থেকেও খারাপ অবস্থা কিন্তু হবে যদি আপনারা ডিভোর্স করেন বা এই সম্পর্কটা থেকে আপনারা বেরিয়ে যান। তো আমি কিন্তু সবার জন্য বন্ধুরা, এটা নয় এই রিডিংটা, কারো কারো জীবনের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, তবে আমার যে মানে সংখ্যাগুলো, নামের অক্ষরগুলো এসছে, আমি সেই অনুযায়ী কিন্তু তাকে বলা হচ্ছে। সে কিন্তু তার সংসারটা কিন্তু আপনি ধৈর্য রাখুন, সহ্য রাখুন, রেখে আপনারা কিন্তু সুন্দর করে সংসারটা এগিয়ে নিয়ে যান। এই ডিভোর্সের পথে যাবেন না, ছেড়ে দেওয়ার পথে যাবেন না, সে হিন্দু ভাই বোন হন বা মুসলিম ভাই বোন হন, আমি কিন্তু এটাই বলবো। তো সুন্দর একটা জীবন আগামী দিনে আসছে। আপনার ফোকাস কিন্তু রয়েছে আপনার স্বামী বা স্ত্রী যেই হন, উল্টো দিকে যে আছেন তার উল্টো দিকের কিন্তু ফোকাস তার দিকেই। খুবই কষ্ট পাচ্ছেন, রাতে ঘুমাচ্ছেন না, চিন্তা ভাবনা করছেন হয়তো যে কি করবেন, ঠিক করতে পারছেন না। আমি বলছি যদি এই অক্ষরগুলো থাকে আপনার নামের অক্ষরে, তো আপনারা মিলমিশ হবেন এবং সুন্দর ফ্যামিলি হবে আপনার। এখানে কিন্তু ডেথ কার্ড এসছে, আপনাদের যত ঝড় ঝাপটা গেছে, ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, মারপিট হয়েছে, এখানে দেখাচ্ছে কিন্তু সেগুলো মারপিট হয়েছে বা মারাও গেছে কেউ হয়তো, এরকম সিচুয়েশান। ডেথ কার্ড মানে অনেক কিছু ঘটনা করতে হবে, মানসিক আঘাত,
হ্যাঁ, অনেক রকম টেনশান চিন্তা ভাবনা থেকে এইবার কিন্তু চেঞ্জ, আপনাদের কিন্তু একটা স্পিরিচুয়াল কিন্তু একটা ট্রান্সফরমেশন আপনাদের হবে, এবং আপনারা কিন্তু একটা সুন্দর নিউ বিগিনিং হবে, একটা সুন্দর জীবন কিন্তু আপনাদের ফিরে আসতে চলেছে। এই ডিফিকাল্ট টাইমটা কিন্তু থাকবে না। হয়ে থাকে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা রাগারাগি হয়, কিন্তু সেটা নিয়ে এমন কিছু করবেন না যে যেটা সারা জীবনের মতো কাঁদতে হয়। এখানে ডেথ কার্ড এসছে, মানে যেটা হয়ে গেছে গেছে, এরপর কিন্তু আপনাদের একটা নতুন সময় আসছে, নতুন সুন্দর একটা সংসার হবে এবং সুন্দর একটা ফ্যামিলি হবে। তো এই পর্যন্ত এখানে রাখছি, বলবো না, গাইডেন্স কার্ড নেব। এবার নেব গাইডেন্স কার্ড। আমার যেটা মনে হয়েছে সেই হিসাবে আজকে রিডিংটা আমি করব, কারণ বন্ধুদের একঘেয়ে রিডিং ভালো লাগে না, বুঝি আমি, আমারও ভালো লাগে না, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু করার নেই। কারণ ইউটিউব যদি না নেয় আমি কি করব বলুন। সেই জন্য আমি বাধ্য রিলেশান নিয়েই মানে করতে। তো রিলেশান নিয়ে যদি আপনাদের কারোর কিছু আবদার থাকে আমার কাছে অবশ্যই জানাতে পারেন, জানালে আমি নিশ্চয়ই সেই রিডিংটা করে দেব। কারণ আমি তো রোজ নিজের মন থেকে লিখে রাখি যে আজকে এটা করব, আজকে এই নিয়ে রিডিংটা করব। তো আপনারা যদি বলেন তো আমার খুব ভালো উপকার হবে, আমার আর লিখতে হয় না। আপনারা বলুন না কী নিয়ে জানতে চান, কী নিয়ে রিডিং করতে চান, তাহলে আমার সুবিধেই হবে, আমার অসুবিধা নেই কিছু। যেটা নিয়ে বলবেন করব, কিন্তু হ্যাঁ, রিলেশন বাদ দিয়ে করবেন না, এটা অনুরোধ করব, কারণ রিলেশন ছাড়া কিন্তু আমার ভিডিও অ্যালাউ নেই। দেখুন ভাগ্যের চাকা ঘুরতে হুইল অফ ফরচুন এসছে, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। আপনার হাজব্যান্ড তো খুব রাজার মতো, খুব পয়সা আছে, হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক, দুজনের মধ্যে একজনের খুব অর্থনৈতিক অবস্থা ভালো এবং কোনো কিছু অ্যাচিভ করেছেন। আপনাকে হয়তো কিছু বলতে চাইছেন, বলতে পারছেন না, থমকে দাঁড়িয়ে রয়েছেন। আপনি হয়তো সেই জায়গাটা দিচ্ছেন না, সেই সুযোগটা দিচ্ছেন না। উনি কিন্তু খুব চাইছেন আপনাকে, সে ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন, এবং উনি কিন্তু দান ধ্যানও করেন বা করতে চাইছেন। এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বা অবস্থার মধ্যে উনি আছেন, খুব ভালো অবস্থা, এবং উনি জাস্টিস চাইছেন। আপনিও কিন্তু জাস্টিস চাইছেন, যতই না বলেন। দেখুন এখানে এসছে এস অফ সোর্স, আপনাদের নিউ বিগিনিং কিন্তু হবে, এবং এই সম্পর্কটা কিন্তু যেখানে ব্রেকআপ হয়ে গেছে সেইখান থেকে আবার নতুন করে শুরু হবে। এটাই কিন্তু বলছে যে আপনাদের যে এই সম্পর্কটা, রিলেশনটা নতুন করে আবার লিগালভাবে আবার কিন্তু কন্ট্যাক্ট হবে আপনাদের, এবং এই সম্পর্কটা কিন্তু একটা সুন্দর জায়গায় যাবে। দেখুন আমি বললাম খুব সুন্দর, যেটা বলেছি দেখুন সেইগুলোই কাট আছে। হুইল অফ ফরচুন, আপনারা ভাগ্যের চাকা ঘুরবে, চিন্তা করবেন না, ভাগ্যের চাকা আপনার ঘুরে যাবে। আপনি একটুখানি ধৈর্য ধরুন আর একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, সহ্য ধৈর্য রাখুন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে আবার এত ভালো মিলমিশ হবে, আর সব ফ্যামিলিটা, মানে আপনাদের হ্যাপিনেস একটা ফ্যামিলি তৈরি হবে। মানে সত্যি কার্ডগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনারা এই ভুলটা করবেন না বন্ধুরা, যেই হন না কেন করবেন না। দেখুন কোনো কিছু অ্যাচিভ করেছে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, করে দেখুন আপনাকে বলতে চাইছে, দেখাতে চাইছে, জানাতে চাইছে, কিন্তু পারছে না। আপনি হয়তো সেই সুযোগটা ওনাকে দিচ্ছেন না বলার মতো, সেই জন্য কিন্তু বলতে পারছেন না। উনি কিন্তু কিছু অ্যাচিভ করেছেন, করে উনি খুব চাইছেন আপনাকে জানাতে যে আমি যে কোনো ব্যবসা করুক, চাকরি করুক, যে লাভবান হয়েছে বা অনেক বা কিছু যে কোনো দিক দিয়ে একটা উন্নতি ওনার হয়েছে, সেটা হয়তো আপনাকে জানাতে চাইছেন। আর ওনার মধ্যে হয়তো এই স্বপ্নটাই ছিল যে আমি এরকম একটা জায়গায় পৌঁছাবো। তো সেই জায়গাটা কিন্তু উনি পৌঁছিয়েছেন, পৌঁছিয়ে এখন আপনাকে কিন্তু দেখুন, আপনি তো তার মনের মধ্যে রয়েছেন, আর তো অন্য কেউ নেই। আপনি যদি মনে করেন যে উনি অন্য কারোর কথা ভাবছেন, ভুল ভাবছেন, উনি কিন্তু আপনার কথাই ভাবছেন, আর আপনার কাছেই কিন্তু খবরটা জানাতে আসার জন্য উনি কিন্তু চেষ্টা করছেন, কিন্তু আপনি হয়তো সেইভাবে কথা বলছেন না বা সেইভাবে হয়তো সুযোগ তাকে দিচ্ছেন না, সেই জন্য সে বলতে পারছে না। তো আপনাকে বলবো দয়া করে আপনারা আবার মিলমিশ হয়ে যান, আপনাদের সংসারটা সুন্দর হোক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যে
আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। ভুল ভ্রান্তি মানুষই করে। ভুল ভ্রান্তি যদি করে থাকেন কেউ, হ্যাঁ, তার জন্য যদি কোনো ঝুট ঝামেলা হয়ে থাকে আবার মিটিয়ে নিন, সংসারটা সুন্দর করে গড়ে তুলুন সন্তান নিয়ে। তাতে কি হবে, ভালো হবে। আর ওই যে দুরবস্থাটা দেখালাম, তাতে আপনি সন্তানটা মানুষ করতে পারবেন না। সন্তানটাকে যদি ইচ্ছা করেন যে আমি এই জায়গায় নিয়ে যাব, এরকম একটা পজিশানে সন্তানকে মানুষ করব, তো অর্থের অভাবে তো আপনি পারবেন না। আপনি কিন্তু খুব খারাপ দিন আপনার আসছে যদি আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যান। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের কাছে। কার এনার্জি পেয়েছি আমি জানি না, একটু উপকার করবেন শেয়ার করে সবার সাথে। তাহলে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কার সাথে মিলছে বা কার এই অক্ষরগুলো দিয়ে নাম আছে। প্রথমেই বলে দিয়েছি কিন্তু নামের অক্ষরগুলো আপনারা একটু শুনবেন ভালো করে। হ্যাঁ, আমার এসছে যেটা মনে, আমি সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। তো জাস্টিস কিন্তু আপনারা চাইছেন, দেখুন দুজনেই জাস্টিস চাইছেন। জাস্টিস কিন্তু আপনাদের হবে যদি একজন নত হন। একজন নত হলেও হবে না, দুজনকেই নত হতে হবে। ভুল বললাম, দুজনকেই নরম হতে হবে। নরম হলে, নত হলে তাতে আপনার জীবনটা বেঁচে যাবে, সংসারটা বেঁচে যাবে, একটা সন্তানের জীবন বেঁচে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো টাটা।